ভালো আমার 4টা স্ত্রী রাখবো মৃত্যু পর্যন্ত। এই ভালো নারী পাইতে যায় যদি 100টা চেঞ্জ করা লাগে, আমি 100টা চেঞ্জ করে আমার বাপকে বলি। মামুনুর রশিদ কাসিমি ভাই, তিনি অলরেডি 3টা বিয়ে করেছেন ইতিমধ্যে, এবং ইনি হচ্ছে মামুনুর রশিদ কাসিমি ভাইয়ের শ্বশুর। তিনি অলরেডি ইতিমধ্যে 4টা বিয়ে কমপ্লিট করেছেন। স্ত্রী নামুনাসিব কাজ করলে তাকে যে তালাক দিতে হয়, এটা তো আমার নবীজির জীবনে। আলহামদুলিল্লাহ আমি সক্ষম হয়েছি। মুফতি কাশিমি প্রতিষ্ঠিত আইডিয়াল ম্যারেজ ব্যুরোর মাধ্যমে নারীদের সাময়িক বিয়ে দিয়ে ব্যবহার করেন এবং পরে তাদের পরিত্যাগ করেন। আরও অভিযোগ, তালাক দেওয়ার পরও তিনি অবৈধভাবে সম্পর্ক বজায় রাখেন, এমনকি জোরপূর্বক ঔষধ খাইয়ে তার গর্ভপাত ঘটানো হয়। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং যাবতীয় দরুদ ও সালাতের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দেশে ফিতনা একটা পর একটা বাড়ছে। গত জুমায় ইসকনের ফিতনা সম্পর্কে বলেছিলাম, পরিণতি আপনারা দেখছেন। আজকে আরেকটা বিষয় আসছে নতুন, যা কখনোই আমরা ইতিপূর্বে শুনি নাই। মাসনা সুলাসা রুবা ইন্ডাস্ট্রি। আমরা মুসলিমদের মধ্যে যারা নিয়মিত ইনকালাব পড়েন তারাই হতে পেয়েছেন এটা। গত সপ্তাহের 25/10/25 শনিবার 7ম পৃষ্ঠায় এর উপরে জনৈক আলেম একটা বড় আর্টিকেল লিখছেন। তিনি সেখানে এটা আলোচনা করেছেন। এর নাম দিয়েছে মাসনা সুলাসা রুবা ইন্ডাস্ট্রি। অন্য নাম এসছে আইডিয়াল ম্যারেজ ব্যুরো। মৌলানা নামধারী জনৈক ব্যক্তি এটার পরিচালক। এদের কাজ হলো 4টে বিয়ে করা। একটা বিয়ে করে 2-3 মাস রাখার পরে মিথ্যা অপবাদ দিয়ে ওটাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করে। এমনি করে ওরা বিয়ে করতেই থাকে। নতুন নতুন মেয়ে বিয়ে করার ফাঁদে ফেলে অতঃপর 2-3 মাস পরেই তালাক দিয়ে দেয়। বহু পূর্বে একবার দেখেছিলাম, নাভারণে এক ভদ্রলোক 40টা বিয়ে করেছে। ওই 4টে রাখে আর বাকিগুলো তালাক দেয়। তো এইভাবে একদল দাড়ির টুপিধারী আলেম মানুষ, যাদের চেহারা দেখলে মানুষ এমনি ভক্তি করে, আবার যদি সে পাগড়িওয়ালা হয় তাহলে তো আরও বেশি ভক্তি পায়। এইসব লোকেরা এই সমস্ত অপকর্ম করে যাচ্ছে। ইসলামের নামে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, যে একটা আমি একটু আগে পড়লাম, ওই আয়াতটারই ব্যাখ্যা উল্টোপাল্টা। যেখানে আল্লাহ বলছেন ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তা'উলু। সূরা নিসা 3 আয়াত। অর্থ হলো, আর যদি তোমরা পালিতা ইয়াতিম মেয়েদের বিয়ে করে তাদের প্রতি সুবিচার করতে পারবে না বলে আশঙ্কা করো, তাহলে অন্য মেয়েদের মধ্য থেকে যাদের তোমরা ভালো মনে করো 2, 3 বা 4টি পর্যন্ত বিয়ে করতে পারো। কিন্তু যদি তোমরা তাদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না বলে আশঙ্কা করো, তাহলে মাত্র একটি বিয়ে করো, অথবা তোমাদের অধিকারভুক্ত দাসী। এটাই অবিচার না করার অধিক নিকটবর্তী। এই হলো আয়াতটির অর্থ। জাহেলি যুগে এতিম মেয়েদের সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদের চাচাতো ভাইয়েরা বা অন্য অভিভাবকরা তাদের বিয়ে করে দিত, অথবা তাদেরকে অন্যের সাথে বিয়ে থেকে বাধা দিত। এভাবে তারা সারা জীবন এক প্রকার বন্দি জীবন যাপন করত। অত্র আয়াতে এইসব নারীদের মুক্তি ঘোষণা করা হয়েছে। সাথে সাথে স্ত্রী সংখ্যা অগণিতের স্থলে 4-এ সীমিত করা হয়েছে। নারী জাতির জন্য এই আয়াতটি ছিল
কোরআনের একটা অশেষ অনুগ্রহ। তখনকার সময় বড় বড় ধনী লোকেরা, সমাজের নেতারা, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে শতাধিক স্ত্রী রাখত। এইভাবে মেয়েদেরকে তারা ব্যবহার করত তাদের লাম্পট্যের স্বার্থে, কিন্তু এগুলোর সে যুগে রীতি ছিল। এখনও আপনি যারা বিদেশে থাকেন তারা অনেকের খবর রাখেন, বিয়ে করে 1 মাস পরে আবার তালাক দেয়, আবার বিয়ে করে। এরকম বহু আলেম ওলামা বিদেশেই আছে, যেগুলো আমরা নাম বলতে পারবো না। তো বাংলাদেশে যেহেতু এই ফিতনা শুরু হয়েছে, সে হিসাবে আমাদেরকে এটা বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? একটা হাদিসের কারণে। যেহেতু এদের টার্গেট হলো মুসলিম মেয়েরা, তারা আমাদেরই মেয়ে, আমাদেরই মা বোন, তাদেরকে এদের খপ্পর থেকে বাঁচানো আমাদের দায়িত্ব। কারণ আল্লাহ রসুল আমাদেরকে আগে ভাগে জানিয়ে গিয়েছেন। আন ইব্রাহিম বিন আব্দুর রহমান আল হুজরি قال قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين رواه البيهقي بإسناد صحيح। আমার রেখে যাওয়া কোরআন সুন্নাহর ইলম বহন করবে আমার পরবর্তী প্রত্যেক শতাব্দীর ন্যায়নিষ্ঠ লোকেরা, যারা অতিরঞ্জনকারীদের বিকৃতি এবং বাতিল পন্থীদের মিথ্যাচার ও মূর্খদের অপব্যাখ্যা থেকে আমার দিনকে বাঁচাবে। এই দায়িত্ব কিন্তু আমাদের পালন করতে হচ্ছে। আমি ট্রাই করার জন্য গতকালকে ওই দলের একজন আলেমের কণ্ঠ শুনলাম মোবাইলে। সে যে এত সুর, সুন্দর কণ্ঠকে সে ব্যবহার করছে মানুষকে পদভ্রষ্ট করার জন্য। আর আশেপাশে যত পাগড়িওয়ালা বসে আছে, আর সামনে যে কত লোক তার ঠিক নেই, তারা সব বলছে ঠিক ঠিক ঠিক, ও যাই বলে তাতে বলে ঠিক ঠিক ঠিক। পার্টিতে আছে একদম বক্তা, খালি সুর হলেই হয়, সে হলে বড় বক্তা। আমাদের সমাজে সবচেয়ে প্রধান বক্তা সেই হয় যার সুর ভালো। এরকম একটা সুর হলে কণ্ঠধারী একজন মৌলানা নামধারী ব্যক্তি, যুবক ছেলে, সে এগুলি করছে। তো ঘৃণায় দ্বিতীয়বার শোনা যাবে না। কোনো রুচি সম্পন্ন ব্যক্তি এদের বক্তব্য শুনতে পারবে না, কিন্তু সুরের পাগল যারা, তারা শুনবে। অতএব ভাইরা সাবধান, আপনার মেয়েকে, বিশেষ করে যে অবিবাহিত মেয়ে, অনেকে স্বামী পরিত্যক্তা বিধবা আছেন যাদের বিয়ের খুবই দরকার, বিয়ে দিতে পারছেন না বিভিন্ন কারণে, তাদেরকে সাবধান রাখবেন মোবাইল ব্যবহার করা থেকে। এই সবগুলো মোবাইলে ইন্টারনেটে প্রকাশ পাচ্ছে, আর এগুলো দেখে মানুষ পাগল হয়ে যাচ্ছে। যারা যত বেশি মোবাইল কম ব্যবহার করবেন, তারা তত বেশি নিরাপদ থাকবেন। তারা বড় দলিল দিচ্ছে যে আল্লাহ রসুল তো একাধিক বিয়ে করেছেন, আমাদের করলে দোষ কোথায়? ডাইরেক্ট রসুলকে যখন হিট করবে, তখন ইমানের দাবি হিসেবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে না? নামটা দেখছেন, মাসনা সুলাসা, কোরআন আয়াতে মাসনা সুলাসা রুবা, এটা কোরআন আয়াত অংশ না? এই আয়াতটা দিয়েই তার নাম দিচ্ছে ইন্ডাস্ট্রি, এটা শিল্প। কি আশ্চর্য কথা! এই শিল্পের মাধ্যমে বিভিন্ন নারীকে অপহরণ করে
তাকে ব্যবহার করা যাচ্ছে এবং টাকা পয়সা ইনকাম করা যাচ্ছে। সর্বোচ্চ 4টি বিবাহকে ইসলাম অনুমোদনের পর্যায়ে রেখেছে, সেটাকে এরা দিনের কায়েমের নামে শিআরে দিন বা দিনের নিদর্শন বানিয়ে ফেলেছে। এর মাধ্যমে দিন কায়েম করবে। তাদের ধারণায় পুরো ইসলাম যেন বহু বিবাহকে ঘিরেই আবর্তিত হচ্ছে। দ্বিতীয়ত, ভারতের হিন্দুত্ববাদী ধর্ষকদের মতো এরাও মুসলিম মেয়েদের ধর্ষণ করছে, অতঃপর 2-3 মাসের মধ্যে নানা মিথ্যা অপবাদ দিয়ে তালাক দিচ্ছে, আবার অন্যকে বিয়ে করছে। এভাবে সর্বদা 4 সংখ্যা পূরণ ঠিক রাখছে। বুয়েটের যে ছেলেটিকে ঘিরে এজন্য আন্দোলন চলছে, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের পর তার প্রকাশ্য স্বীকারোক্তি ও কমেন্টগুলো বিভিন্ন সাইটে আপনারা দেখতে পারেন। মর্মান্তিক অবস্থা দেশের। এগুলো যদি পত্রিকায় না আসতো আমরাও জানতে পারতাম না। এটা আরেকটা নাম দিয়েছে আইডিয়াল ম্যারেজ মিডিয়া ব্যুরো, আইডিয়াল ম্যারেজ ব্যুরো, মানে IMB। ওই একই মৌলানা সাহেবের একটা ইন্ডাস্ট্রি, একটা ব্যুরো, কাজ কিন্তু সব একই। তার দলবল আছে, সে একাতে পারবে না। তো এই মাসনা সলাসা রুবা 4টে বিয়ে করতেই হবে, এটাই নবীর সুন্নত, এই কথা বলে যারা মানুষকে ধোঁকা দিচ্ছে এবং আপনাদের মেয়েদেরকে বিয়ে করে নিয়ে তালাক দিচ্ছে 3 মাস পর পর, এই এক ধরনের ধোঁকাবাজি। এদেরকে বলা হচ্ছে ইসলামিক স্কলার। ভাষাগুলো কী হবে? আলেম পড়ে ইসলামিক স্কলার। নিউজিল্যান্ডের একটা রিপোর্ট, একটা বই আমার কাছে একজন দিয়েছিল, ইয়ং ছেলে একেবারে, মানে একবার তারুণ্যদীপ্ত ছেলে, এলেম কালাম তাদের বোঝা যায় কিছুই নেই, কিন্তু যুক্তি এত জানেই।